তৃণমূলের সফটওয়্যার আপডেট হচ্ছে। ত্রিপল চুরি দিয়ে শুরু হয়েছিল, কয়লা বাড়ি ইত্যাদি ঘুরে এখন ট্যাব অবধি পৌঁছেছে। চৌর্য বৃত্তিটা তো একটা স্বভাব। চুরি করতে একবার শুরু করলে এবং তাতে যদি বাধা না পায়, যা পায় তাই চুরি করে। এখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, ট্যাবের টাকাগুলো ছেড়ে দিয়েছে। গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মোড়কে মুড়ে দেওয়া হয়েছে, যাতে মানুষের আগ্রহ, বাবা মায়েদের আগ্রহ, ছেলে মেয়েদের আগ্রহ পড়াশোনার প্রতি কমে যায়। আমরা দেখতে পাচ্ছি ট্যাবের টাকার মাধ্যমে একটা বিপুল অংশের ছাত্রছাত্রীদের টাকা অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশন চত্বরে এবং শিয়ালদা স্টেশন চত্বর থেকে কিছুক্ষণ আগে এসএফআই এর তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। যে প্রতিবাদ মিছিল ঠিক এখান থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে এবং আজকে তাদের প্রতিবাদ মিছিলের মূল যে দাবি রয়েছে সেই দাবি হলো ট্যাব টাকার দুর্নীতি। ট্যাব টাকার দুর্নীতি ছাড়াও রাজ্যে যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, রায়গঞ্জ থেকে শুরু করে ম্যাকআউট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে কলেজ ক্যাম্পাসে দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের, সেই সমস্ত দুর্নীতির অভিযোগেই কিন্তু আজকে তাদের এই প্রতিবাদ মিছিল। এবং এই প্রতিবাদ মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং ক্রমশ এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে। এখানে রাজ্য স্তরের যে এসএফআই এর কর্মীরা রয়েছেন, তারা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। কয়লা গরু থেকে শুরু করে এবার ট্যাবের টাকা। তৃণমূলের সফটওয়্যার আপডেট হচ্ছে। ত্রিপল চুরি দিয়ে শুরু হয়েছিল, কয়লা বাড়ি ইত্যাদি ঘুরে এখন ট্যাব অবধি পৌঁছেছে। আমার স্থির বিশ্বাস কয়েকদিনের মধ্যে নাসার রকেটের টাকাও ওরা চুরি করবে, এই যেভাবে আপডেটেড হচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা চুরি হয়েছে ট্যাবের, উনি নিজের ফান্ড থেকে দিয়ে দেবেন, জনগণেরই তো টাকা। তো ওনার নিজের ফান্ডটা কার টাকা? সেটাও তো জনগণেরই টাকা। যদি আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড ধরি, তাহলে তো সেটাও জনগণের ট্যাক্সের টাকা থেকেই এসছে। আর যদি ওনার কালীঘাটের টালির তলা থেকে কোনো টাকা দিয়ে থাকেন, সেটা অন্য কথা। কিন্তু আমাদের তো প্রশ্ন সেটাও তো, ওইটা তো আমরা শুনেছিলাম টালির চাল ইত্যাদি ইত্যাদি, তা ওখানেই কত টাকা আসছে কোথা থেকে? দাদা, এই যে মুখ্যমন্ত্রী নারদা সারদা সব ক্ষেত্রে সবসময় বলেন যে আমি নিজের থেকে দিয়ে দেবো টাকা, আমাদের তো কথাটা সেটাই, আশঙ্কাটা সেটাই। এমনিতে আগে হাওয়াই চটি পরে হেলিকপ্টারে ঘুরতেন, এখন হাতে আইফোন টাইফোন নিয়ে ঘোরেন, কিন্তু উনি নাকি কোনো মায়নাও নেন না, উনি প্রচণ্ড সৎ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই টাকার গরমটা আসছে কোথা থেকে? যে যা খুশি হচ্ছে, ও তৃণমূলের নেতারা পাড়ায় একটু চুরি করে যে ঠিক আছে, কি করবে, করে ফেলেছে যখন, আমি টাকা দিয়ে দেবো। এ তো আরও অপরাধীদের তো এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে যে তোরা যা করবি কর, আমি আছি উপরে, আমি কিছু টাকা দিয়ে ম্যানেজ করে নেবো। প্রথম কথা হচ্ছে টাকা আসছে কোথা থেকে, আর দ্বিতীয় কথা হচ্ছে এই কথা উনি বলছেন কেন, কাকে প্রশ্রয় দিচ্ছেন? দাদা, মালদহের যে জেলা শাসক রয়েছেন উনি বলছেন বিরোধীরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে খুব মন্তব্য করেন তাহলে দাঁত ভেঙে দেবো। জেলা শাসক না বোধহয়, তৃণমূলের কোনো নেতা মালদার, তিনি এটা বলেছেন। তৃণমূলের কাজ তৃণমূল করবে, আমাদের কাজ আমরা করব, আমরা তাদের বিরুদ্ধে কথা বলার কাজ করব। ওনার যদি মনে হয় দাঁত ভাঙতে আসবেন, তারপর উনি নিজের দাঁত নিজের মাথা আস্ত নিয়ে ফিরতে পারলে ফিরবেন, আমাদের কি আছে? কয়লার চুরির টাকা, গরু চুরি, রেশন দুর্নীতি, তারপর আসলে চৌর্য বৃত্তিটা তো একটা স্বভাব। চুরি করতে একবার শুরু করলে এবং তাতে যদি বাধা না পায়, যা পায় তাই চুরি করে। এখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, ট্যাবের টাকাগুলো ছেড়ে দিয়েছে। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা চুরি হয়েছে, যে টাকা দুর্নীতি হয়েছে, সেই টাকা তিনি নিজের অ্যাকাউন্টে দিয়ে দেবেন। সেই টাকা নিজের টাকা থেকে তিনি ওটা ভরণ পোষণ করে দেবেন। তাহলে নিজের এত টাকা আসছে কোথা থেকে, সেটাও তো ভাবার ব্যাপার আছে। আসলে টাকাটা নিজের না, জনগণের টাকা লুট করে পকেটে রাখা আছে। এখন হচ্ছে ভর্তুকি দেবে বলে জনগণের টাকা জনগণকে দিচ্ছে, ছাত্রদের দিচ্ছে, মানে মাছের তেলে মাছ ভাজছে। উনি আগেও করেছেন, ওই মা ক্যান্টিন চালিয়েছিলেন যখন, রেশনের চাল তৃণমূল নেতারা ঝাড়ছে, সে ঝেড়ে টেরে নিয়ে আবার বিধানসভা নির্বাচনের আগে থেকে 5 টাকা করে, মানে আমার রেশন, আমার হকের রেশন, সেই জিনিসই হচ্ছে গিয়ে আবার আমি বিক্রি করছি মানুষের কাছে 5 টাকা দিয়ে। দিদি, শাসক দল এটা দাবি করে যে তারা হয়তো তাদের দুর্নীতি হচ্ছে, টাকা এধার ওধার হচ্ছে, কিন্তু তারা উন্নয়নও করছেন। কিন্তু আগের যে বামের যে আমল ছিল, সেখানে কোনো উন্নয়ন হয়নি। আসলে বাম জামানায় উন্নয়ন যদি না হতো, তাহলে কিসের উপর এত নীল সাদা রং করছে, এটা একটু ভেবে দেখলে ভালো হয় না? তাহলে বলছেন সব বামের তৈরি জিনিসে রং পরিবর্তন, তাই তো করছে। এখন তো গাছটাকেও ছাড়ে না। আমরা জানি, মানে গাছের গায়ে রং করছে। গাছের নিজস্ব অক্সিজেন ইনহেরিট করার ক্ষমতা, ইনটেক করার ক্ষমতা, একটা কেমিক্যাল জিনিস, গাছের একটা ন্যাচারাল জিনিস তার গায়ে লাগাচ্ছে, গাছটার তো ক্ষতি হচ্ছে, গাছের ক্ষতি হচ্ছে, ন্যাচারাল রিসোর্সের ক্ষতি হচ্ছে। এটা নিয়ে ওদের কিছু না, নীল সাদা রংটা করতে হবে। এবার গাছটাও বলুক তাহলে তৃণমূল লাগিয়েছে। দিদি, রাজনীতির ময়দানে বিরোধীদের শাসক দলের নিন্দা করতেই হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মালদহের একজন জেলা সভাপতি রয়েছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে তার সমালোচনা করলে দাঁত ভেঙে দেবে, জিভ ছিঁড়ে বের করে দেবে। আসলে ভারতবর্ষ এবং আমাদের বাংলা,
এই যে রাজনীতি করা মানেই তো হচ্ছে সমালোচনা করার থাকলে অবশ্যই করবে, অসুবিধা নেই, কিন্তু এই যে হিংসাত্মমূলকের যে সংস্কৃতি, হিংসার যে সংস্কৃতি, মানে একটা মানুষকে তোমার পছন্দ না হলে নয় তাকে মেরে দাও, নয় তাকে এমন কুরুচিকর কথাবার্তা বলো যে সে আর যে বিষয়টা যেন না নেওয়া যায়। এই যে সংস্কৃতি, এই যে নিন্দা করার, এই যে আমরা বলি না যে শেম করার সংস্কৃতি, এইটা তো এখানে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলই শুরু করেছে। দিদি, উপনির্বাচনের ফলাফল নিয়ে কুণাল ঘোষ একেবারে সোশ্যাল মিডিয়াতে এসে বামদের কটাক্ষ করে গানও লিখেছে। তার মানে পারে চুরি ছাড়াও আরও কিছু, যদি সত্যি গান লিখে থাকে, আমি শুনিনি, যদি লিখে থাকে তার মানে বোঝা যাবে কুণাল ঘোষ ওই সারদার পরে চুরি ছাড়াও আরও কিছু পারে। আসলে কুণাল ঘোষকে খুব একটা পাত্তা দিতে তো মন চায় না, কিন্তু কি করব বলো, যেটা হচ্ছে যে চোখের সামনে যদি কেউ সারাদিন বাদন নাচ নেচে বেড়ায়, ইচ্ছা না থাকলেও দেখতে হয়, ঠিক আছে, চেষ্টা করি না দেখার। আর ওর বামেদের নিয়ে এত ভয় দেখে ভালো লাগে মাঝে মাঝে, রাত্রিবেলা ঘুমিয়েও বোধহয় বামেদের নিয়ে দুঃস্বপ্ন দেখেন ওনার দুঃস্বপ্ন, ওনার স্বপ্ন সবই হচ্ছে প্রমাণ করে যে এখনো পশ্চিমবাংলার বুকে একমাত্র অল্টারনেটিভ। বলছেন বামদেরকে নিয়ে এখনো শাসক শিবির স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন, আতঙ্কের স্বপ্ন দেখে, আতঙ্কের স্বপ্ন দেখে বলি তো সবসময় বামেরা এই করেছে, বামেরা ওই করেছে, এত উদ্বেগ কিসের? বামেদের তো নিজেদের মানে নিজেরা বামেরা জানা বোধহয় ভাবে, তার থেকে বোধহয় তৃণমূল অনেক বেশি বামেদের নিয়ে ভাবে। তৃণমূল মানেই দুর্নীতি। এর আগেও ছাত্রছাত্রীদের টাকায় দখলদারি করতো, অ্যাডমিশনকে কেন্দ্র করে দুর্নীতি, মরশুমি ব্যবসায় পরিণত করেছিল, মিড ডে মিলের টাকায় দুর্নীতি হয়েছে, স্কুলের কম্পোজিট গ্রাউন্ডে যে ফান্ড, সেই ফান্ডের টাকায় দুর্নীতি হয়েছে। আমরা সামনে তো আজকে ব্রাত্য বসুর একটা ছবি রেখেছি যে উনি এর আগে বিশ্ববিদ্যালয়ের টাকা খেয়েছেন, কলেজের টাকা খেয়েছেন, স্কুলের টাকা খেয়েছেন, এবার ট্যাব চিবিয়ে খাচ্ছেন। গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মোড়কে মুড়ে দেওয়া হয়েছে, যাতে মানুষের আগ্রহ, বাবা মায়েদের আগ্রহ, ছেলে মেয়েদের আগ্রহ পড়াশোনার প্রতি কমে যায়। এমনভাবে এই দুর্নীতির চক্রকে তৃণমূল পরিচালনা করে যাতে করে সরকারি টাকা, সেই সরকারি ট্যাক্সের টাকা, সেই সরকারি টাকা ঘুরপথে আবার ওদেরই দলীয় তহবিলে ঢুকে যায়। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। অনেকের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াচ্ছে এই ট্যাব দুর্নীতিতে। ও তো যেখানে যা দুর্নীতি আছে সবই তো এদের নাম জড়াবেই। ব্যানার্জি পরিবারের মাধ্যমেই তো হচ্ছে এই সমস্ত দুর্নীতির সিইও, মূল স্টেক হোল্ডার তো ব্যানার্জি ফ্যামিলি, তাদের নাম তো জড়াবেই। ট্যাবের টাকা অ্যাকাউন্ট ঘুরপথে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সাইবার সিকিউরিটি, সেই সাইবার সিকিউরিটি একটা পোর্টালের সেই সম্পর্কিত কোনো তথ্য বাইরে পাচার না হলে এই ঘটনা ঘটা সম্ভব নয়। কারা পাচার করেছে সরকারকে জবাব দিতে হবে, তো শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে, দায় নিতে হবে শিক্ষামন্ত্রীকে। দাদা, যে টাকা ৯/৬ হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ওই টাকা নিজে তিনি দিয়ে দেবেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। কোথায় কবে দিয়েছে? কি দেয়নি তো। এরকম উনি যে বারবার সারদা থেকেই বলছেন উনি তরুণের স্বপ্ন বলতে পারছেন, কিন্তু সেই তরুণের স্বপ্নকে আর রক্ষা করতে পারছেন না। তরুণের স্বপ্ন তরুণের দুঃস্বপ্নে পরিণত হচ্ছে, আর তৃণমূলের মাতব্বরদের মানে দুর্নীতির স্বপ্নের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এই ধরনের ঠপের কথা উনি প্রতিদিনই অন্তত 10টা করে আওড়ান। মূল কাজটা উনি কী করছেন সেইটা দেখা দরকার। মূল কাজটা উনি যেটা করছেন, গোটা রাজ্যের শিক্ষার ব্যবস্থাটাকে একটা দুর্নীতির ব্যবস্থাতে পরিণত করবার চেষ্টা করছেন। একাধিক ইউনিভার্সিটিতে একটা খাতার নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও নাম্বারের একটা গরমিল রয়েছে, খাতা হদিশ বিশ্ববিদ্যালয়ের খাতা হারিয়ে যাচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়তে ক্যাগের রিপোর্ট অনুযায়ী কোটি কোটি টাকার আর্থিক তছরূপ, ম্যাকাউটে 200 কোটি টাকার দুর্নীতি। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে এই অরাজকতার মধ্যে নিয়ে গেছে। এখন অবধি স্থায়ী ভিসি অ্যাপয়েন্টেড হয়নি। রাজ্য এবং রাজ্যপালের সংঘাত দেখিয়ে একটা মেকি সংঘাত তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী ভিসির অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখা রয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছে? এই টাকা মেরেই বড় বড় হোর্ডিংয়ে নিজের ছবি দিয়ে সেই হোর্ডিং তৈরি করছেন। আর রাজ্যপাল এমনই মেগালোম্যানিয়াক, সে নিজের রাজভবনের মধ্যে নিজেরই মূর্তি স্থাপন করে উদ্বোধন করছেন। রাজ্যের পড়াশোনার দিকে কারোর নজর নেই। এই রাজ্যের পড়াশোনার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। পড়াশোনাকে বাঁচাতে হবে, করাপশন ফ্রি এডুকেশন চাই। যাতে মালদহের জেলা সভাপতি তিনি বলছেন, যদি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তাহলে দাঁত ভেঙে দেওয়া হবে, জিভ। এইটাই তো তৃণমূলের দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের প্রতি। এই দৃষ্টিভঙ্গির ফলেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে ক্যাম্পাসে। এই দৃষ্টিভঙ্গির ফলেই স্কুল পরিচালন সমিতির নির্বাচন স্কুলগুলোতে বন্ধ করে রেখেছে। সব সিলেকশন প্রসিডিওরে হচ্ছে। কোনো রকম কোনো
ডেমোক্রেটিক বডি, ডেমোক্রেটিক স্পেস ক্যাম্পাসের ভেতর পড়াশোনার সেক্টরটাতে এরা রাখতে দিচ্ছে না। আমাদের সাফ কথা, ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, স্কুল পরিচালন সমিতিগুলোর নির্বাচন সংগঠিত করতে হবে। দাদা, উপনির্বাচনের ফলাফল নিয়ে কুণাল ঘোষ বিজেপিকে যেমন গান লিখে তুলছেন, তেমন বামদেরকেও গান লিখে রীতিমতো তুলছেন। কুণাল ঘোষ কি বলছে তার মানে ওরাম অনেক জোকার অনেক কথা বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা। উনি কি ভেতর ভেতরে বাম সমর্থক? দিনে 4 বার হলেও বামের নাম নেন। কুণাল ঘোষ ঘুম থেকে উঠে চারটে বা মানে জোকারপনা না করতে পারলে উনি আসলে সার্কাসের সমর্থক। উনি সার্কাসকে প্রমোট করতে চান, উনি রাজনীতির মঞ্চটাকে সার্কাসের মঞ্চ মনে করেন। ওনার প্রশ্নের উত্তর দেওয়া বা ওনার স্টেটমেন্টের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে যাদের পুরোটাই চুরি করে কাটে, যে রাজনৈতিক দলটার মূল কথাই হচ্ছে চুরি, তাদের ভিত্তি, ডাকাতি করা, সিন্ডিকেট করা তাদের হচ্ছে ভবিষ্যৎ, তাদের তো এটাই হবে। ফলে তার নতুন করে তো কিছু করার নেই। আমরা দেখতে পাচ্ছি ট্যাবের টাকার মাধ্যমে একটা বিপুল অংশের ছাত্রছাত্রীদের টাকা অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। আমাদের বক্তব্য এক, যেই টাকা ফেরত দিতে হবে সঠিকভাবে। 2, কী করে ব্যাংক অ্যাকাউন্টের মতো একটা গোপনীয় তথ্য অন্য কারো কাছে পৌঁছতে পারে, এটা সামগ্রিকভাবে নিরাপত্তার প্রশ্ন। আমরা এই কথাটা বলতে চাইছি। এবং এর সাথে যারা ধরা পড়ছেন দেখা যাচ্ছে তারা অনেকেই শিক্ষক। একে তো আমরা এর আগে দেখেছিলাম যে শিক্ষক যারা আমাদের স্কুলগুলোতে পড়াচ্ছিল তারা অনেকে চাকরি চুরি করেছে। এটা তো গোটা সামাজিক একটি অবক্ষয় যে যে শিক্ষকদের কাছে ছাত্ররা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য যায়, আজকে সেই ছাত্রদের টাকা সেটা চুরি করা বা সেই দুর্নীতির সঙ্গে শিক্ষকদের একাংশ যুক্ত রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিছুদিন কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে একেবারে মামাটি মানুষের যে লোগো রয়েছে তৃণমূল সরকারের, সেই তৃণমূল সরকারের লোগো ছোট ছোট শিশুদের ইউনিফর্মের মধ্যে। আসলে এইটা তো প্রাতিষ্ঠানিক রূপ কোনো দুর্নীতিকে, সেটা দেওয়ার জন্য তৃণমূল সরকার যথেষ্ট। আমরা দেখেছি লোগো শুধু না, ইউনিফর্মেও যে লোগো ব্যবহার করা হয়, যে বিশ্ব বাংলার লোগো, সেই বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বাবদ তার লয়্যালটি কার অ্যাকাউন্টে যায় আমরা এই পুরোটাই জানি যে কিভাবে কোথায় এই টাকাগুলো যাচ্ছে। ফলে এইটা নিয়ে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে। এবং আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি যে ছাত্রদের অধিকার, যুবকদের অধিকার, পুরো অধিকার যেগুলো, যে এই ভাতার মাধ্যমে বা বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে তো যাতে লেখাপড়ার সুবিধা হয় সেগুলো হচ্ছে। শুধুমাত্র এটা না, কম্পোজিট গ্র্যান্ড ধরো যেটাতে চক, ডাস্টার এগুলো কেনার টাকা আসে, আমরা দেখছি সেই টাকার ভর্তুকি থেকেও চুরি করা হচ্ছে, কিংবা ভর্তুকি মতো টাকা ঠিক করে দেওয়া হচ্ছে না। ফলতে গোটা ব্যবস্থাটাই আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে যাতে আরও নিচের দিকে নামিয়ে আনা যায়, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যাতে ধ্বংস করা যায় তার জন্য ব্যবস্থা করা। এর আগে আমরা বাম আমলে দেখেছিলাম শাসক শিবির সবসময় কটাক্ষ করে যে কম্পিউটার থেকে এবং ইংরেজি শিক্ষা থেকে, পাশ্চাত্য যে শিক্ষা রয়েছে সেখান থেকে অনেক দূরে রাখা হয়েছিল যাতে তারা শিক্ষিত হতে না পারে, সামাজিক পরিকাঠামো দুর্বল হয়ে যায়। এই কথাটা পুরোপুরি ঠিক কথা নয়। একটা বিষয় ছিল যে মাতৃভাষায় শিক্ষার অধিকার। মাতৃভাষায় শিক্ষার অধিকার মানে কোথাও দাঁড়িয়ে অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি থেকে সরে আসা নয়। এটা যারা রটায় আসলে তারা এই কথাগুলোকে রটানোর মধ্যে দিয়ে সরকারি দেওয়া হতো ছাত্রছাত্রীদের, সেই ইতিহাসটাকে মুছিয়ে দিতে চায়, সেই ইতিহাসটাকে ম্লান করে দিতে চায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।